প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন, প্রথম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে দেখতে পাচ্ছ বামনখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই প্রশ্নটি এসেছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, তোমাদের ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তাহলে এখানে আমরা প্রথমে দেখছি সঠিক উত্তরের নিচে দাগ দাও। শূন্যস্থান 2 নম্বরে শূন্যস্থান সঠিক শব্দ বসাও। 3 নম্বর হচ্ছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ লেখো এবং 4 নম্বর হচ্ছে বিপরীত শব্দ লেখো। তোমার এক এক করে আমরা যদি দেখি, 5 নম্বরে বাক্য গঠন, 6 নম্বরে সঠিক শব্দ পদ পূরণ করে বাক্য বানাও, আর 7 নম্বর হচ্ছে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। আমরা এক এক করে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, এবং কোনটা কোন পাঠ থেকে নেওয়া সম্পূর্ণ বিশ্লেষণে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তাহলে এখানে আমরা প্রথম প্রশ্নটা একটু দেখে আসি। প্রথম প্রশ্নটা কী ছিল তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখতে পাবে বাঘ থাকে কচু না আম বনে, রামের গায়ে লাল না সাদা শাল, ডিঙি চরে আসে রাখালের ছেলে না চাষি, আশা দাদা আজ ঢাকা না কলকাতা থেকে এলো, কোঠা বাড়িতে আজ পৈতে না বিয়ে। আমরা এই 5টা প্রশ্ন দেখতে পাচ্ছি। এখন এক এক করে 5টা প্রশ্নের উত্তর দেব। বাঘ থাকে কি আম বনে, এখানে আম হবে সঠিক উত্তর। বইয়ে আছে বাঘ আছে আম বনে, তাই সঠিক উত্তর আম হবে। এটা তোমার রামের গায়ে লাল না সাদা শাল, লাল শাল, কারণ এটা দ্বিতীয় পাঠে লেখা আছে গায়ে তার লাল শাল, তাই উত্তর হবে লাল। ডিঙি চরে আসে কোথায়, চাষি আসে, কবিতা আছে ডিঙি চরে আসে চাষি, তাই উত্তর চাষি। আশা দাদা আজ ঢাকা না কলকাতা থেকে এলো, উত্তর হবে ঢাকা, কারণ পাঠে লেখা আছে আশা দাদা আজ ঢাকা থেকে এলো, তাই উত্তর ঢাকা। তারপর কোঠা বাড়িতে আজ পৈতে নাকি বিয়ে, উত্তর হবে বিয়ে, কারণ অষ্টম পাঠে আছে ওই কোঠা বাড়ি ওখানে আজ বিয়ে, তাই উত্তর বিয়ে হবে। ঠিক আছে, আমরা এক এক করে 1 নম্বরের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এবার 2 নম্বরে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। ঢং ঢং, চটচট, মরমর, ঝমঝম, সনসন, ডালটা ড্যাশ করে ভেঙে গেল, ঘড়িতে ড্যাশ করে 10টা বাজলো, আঠা লেগে হাতে ড্যাশ ড্যাশ করছে, ড্যাশ করে হাওয়া বইছে এবং উমোতে ড্যাশ করে জল পড়ছে। আমরা উত্তর দেই। উত্তর যদি বলি ডালটা মরমর করে ভেঙে গেল, অর্থাৎ এই মরমরটা এখানে হবে। অর্থাৎ ডাল ভাঙার শব্দ বোঝাতে মরমর ব্যবহৃত। ধনাত্মক শব্দ চেনার অনুশীলন, তোমরা বড় হয়ে যেটা সেটা। ঘড়িতে ড্যাশ করে 10টা বাজলো, ঢং ঢং করে, ঘড়িতে ঘণ্টাধ্বনি বোঝায় আর কি, ঢং ঢং। আঠা লেগে হাত ড্যাশ করেছে, চটচট করেছে, উত্তর হবে এখানে চটচট, তা আঠা লেগে হাত চটচট করেছে। এরপরে ড্যাশ করে হাওয়া বইছে, সনসন করে হাওয়া বয়, সনসন করে বাতাসের শব্দ। আর ড্যাশ করে জল পড়ছে, ঝমঝম করে জল পড়ছে, প্রবল বৃষ্টির শব্দ বোঝায়। ঠিক আছে, তাহলে এই ছিল তোমার 2 নম্বরের প্রশ্ন। এবার 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরে ড্যাশ আছে, ড্যাশ, এরকম করে তোমার টোটাল 5টা প্রশ্ন আছে এলোমেলো, এটা ঠিক করে দিতে হবে। তাহলে আমরা যদি বলি এটা পেঁয়াজ, উত্তর পেঁয়াজ হবে। যদি মূল প্রশ্ন পেঁয়াজ, তাহলে অর্থাৎ আমরা পেঁয়াজ লিখতে পারি, তাহলে পেঁয়াজ লিখবো। ঠিক আছে, তারপরে কলার, ক লয়কার কলার সঠিক বিন্যাস। তারপরে হচ্ছে বাদর, এটা হবে বাদর বা বাদরি হবে, আমরা দরজা হবে না, অর্থাৎ বাদর। আর এটা হবে কি শিউলি, শিউলি সঠিক শব্দ। ঠিক আছে, তাহলে আমরা এভাবে উত্তরগুলি দিয়ে দেবো 3 নম্বরের প্রশ্ন। এবার 4 নম্বরের প্রশ্ন। বিপরীত শব্দ দিন, ঠান্ডা, ছোট্ট, শুরু। তাহলে আমরা যদি দেখি দিনের বিপরীত রাত, যেটা সাধারণ বিপরীত শব্দের ঠান্ডা, গরম, তাপমাত্রা বিপরীত ছোট, বড়, এটা বিশ্লেষণ তোমাদের দিতে হবে না, শুরু এবং শেষ, শুরুর বিপরীত শেষ। হয়ে গেল আমাদের 4 নম্বর। এবার 5 নম্বর বাক্য গঠন করো। ভাত ড্যাশ গাছ ড্যাশ, সঠিক শব্দে 5 নম্বরে যদি আমরা দেখি, 5 নম্বরে ভাত, আমি ভাত খাই, বাক্য গঠন হয়ে গেল। এখানে সাবজেক্ট পরে অবজেক্ট পরে ভাব, আমি ভাত খাই। আর গাছ, গাছে ফল আছে, বইয়ের ভাষার সঙ্গে মিল রয়েছে, গাছে ফল আছে। এরপরের প্রশ্ন হচ্ছে কি একটি বাক্যে 6 নম্বর সঠিক শব্দ পদ পূরণ করে, যেমন আমি, তুমি, সে, পাখি। এখানে ফল আছে, এখন আমি ফল খাই, অর্থাৎ এটার সাথে এটা এরকম 4টা শব্দ বানাতে হবে। তাহলে আমি, তুমি, সে, পাখি, আমরা যদি 4টা শব্দ বানাই, আমরা যদি দেখি এখানে আমি ফল খাই, তারপর তুমি ফল খাও, সে ফল খায়, পাখি ফল খায়। ঠিক আছে, এভাবে আমরা 4টা শব্দ বানিয়ে নিলাম। এরপরে সর্বশেষ 7 নম্বরের প্রশ্ন। একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। চড়ুইয়ের মুখে কি, চড়ুইয়ের মুখ হচ্ছে খড় আছে,
তারপরে কে গান শোনাবে, পাখি গান শোনাবে যদি পাঠ অনুযায়ী হয়। বাস কীভাবে পড়ছে, কর শব্দ করে বাস পড়ছে। থালা ভরা কী কী আছে, কই মাছ, বাটা মাছ। মার কী কী চাই, খাজা, গজা এবং ছানা চাই, এটা তৃতীয় পাঠে আছে। আর কই মাছ, বাটা মাছ এটা দ্বিতীয় পাঠে আছে। একটি পাখির নাম লেখো, এটা চড়ুই অথবা কাক অথবা বক অথবা টিয়া অথবা শালিক, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক আদ্যপান। তো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। 7 নম্বরের প্রশ্নটা আবার একটু দেখে নিও। একটি পাখির নাম বলো, এখানে ময়ূর দেওয়া আছে। যাই হোক, পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে वीडियोस ভুলবেন না। আজ এই बनाने हैं পর্যন্তই, ধন্যবাদ फिल्मोरा है সবাইকে। ना।